নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার শাশুড়ি, ননদ, পিসি শাশুড়ি সবাই এসেছেন। তো আমি এখন সিকেন্দ্রাবাদে নিতে যাব তাদেরকে স্টেশনে। তো সকাল সকাল উঠে রান্না বান্না সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আমি সকাল সকাল রান্না বান্না সেরে নিয়ে স্নান করে ঠাকুরটা দিয়ে নিয়েছি। দেন আমি রেডি হয়ে নিয়েছি আর র্যাপিডো বুক করে দিয়েছিল রূপক। আমি র্যাপিডো করে সিকান্দ্রাবাদ জংশনে চলে গিয়েছিলাম। আসলে এত তাড়া লাগতো না, যেহেতু ফলকনামা এক্সপ্রেস তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমার সাথে রূপক আসেনি, কারণ ওর অফিসে জরুরি মিটিং ছিল। তো ওই জন্য আমি একাই র্যাপিডো করে চলে এসেছি মায়েদের নিয়ে। তারপরে আবার ওলা বুক করে চলে আসবো। আর সবাই এসছে, এতদিন পর দেখা, চিৎকার চেঁচামেচি করতে করতে গলাটা আমার অলরেডি বসে গিয়েছে। তো মোটামুটি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। 10:30টায় ট্রেন ঢোকার কথা ছিল, বাট 10:20তেই ট্রেন ঢুকে গিয়েছে। তো আমি এখনও পৌঁছাতে পারিনি। আমি মায়েদের বলেছি তোমরা স্টেশনে নেমে দাঁড়াও ট্রেন থেকে, আমি যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। র্যাপিডোর লোকটাও খুব ভালোই চালিয়েছে গাড়ি, খুব তাড়াতাড়ি চালিয়েছে, ওই জন্য আমি তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। আর সকাল সকাল উঠেইছিলাম, উঠে ডাল করেছিলাম, ভেজ ডাল করেছিলাম, আলুর চিপস করেছিলাম, বেগুন ভেজেছিলাম আর আলু পোস্ত করেছিলাম। আর ভাতটা আমি বসাইনি, ভাতটা আমি এসে বসিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, আমি কথা বলতে বলতে স্টেশনে চলেও এসেছি আর ওদের সাথে দেখাও হয়ে গিয়েছে। আর এতগুলো লাগেজ নিয়ে যেতেও তো হবে, পেয়েছি অনেক কষ্টে। তো অতগুলো লাগেজ ছিল হাতে, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো একবারে ডাইরেক্ট আমরা ওলা করে নিয়েছিলাম, সেই ক্যাবে উঠে গিয়েছি। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের 11:30 মতন বেজে গিয়েছিল। তো ওই জন্য খুব একটা দেরি হয়নি। ওরা স্নান টান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছে দুপুরবেলা। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল, আর যা গরম ছিল, রোদটা মনে হচ্ছে আকাশ ফেটে বেরিয়ে এসছে, এরকম একটা ব্যাপার। মানে চারিদিকে ঝলমলে রোদ, গরমটা তো মারাত্মক পরিমাণে। চারপাশটা খুব ভালো লাগছে। আর এই যে দেখতেই পাচ্ছেন ওরা সব গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সারা রাত্রি তো ঠিক করে ঘুমানো হয়নি ট্রেনের মধ্যে। তো কথা বলতে বলতে এই যে পাড়ার গলির মোড়ের সামনে চলেও এসেছি। এবার বাড়িতে ঢুকি, তারপরে আবার কথা হবে। তো বাড়িতে তো এসে গেছি। এসে পরে অনেক জিনিসপত্র ছিল, সেইগুলো ঘরে তোলা। তারপরে সবাই গরম থেকে এসছে, একটু দইয়ের ঘোল করে খাওয়া, একটু চা খাওয়া, তারপরে ফ্রেশ হতে গেছে সবাই। তো এখন এইটুকুনি। এইবার চলুন আবার পরে সব খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা হবে। তো খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে নিয়ে এটা সন্ধেবেলা আমরা বসেছি কি কি নিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছেন চাউমিন নিয়ে এসছে, এতগুলো চাউমিন, আর এই প্যাকেটের মধ্যে শুটকি মাছ রয়েছে। আর আমার খই না খুব ফেভারেট, তাই 2 প্যাকেট 3 প্যাকেট মতন খইই নিয়ে আসা হয়েছে। পিসিও 2 প্যাকেট মতন খই নিয়ে এসছে, অল টোটাল 4 প্যাকেট খই হয়ে গেছে। তো এটা একটা নিমকির প্যাকেট, আর এইটা হচ্ছে গিয়ে পাস্তা, যেটা বোন তুললো, আর এটা গোবিন্দভোগ চাল, যেটা আপনাদের পরে ভালো করে দেখাবো। এই যে গোবিন্দভোগ চাল, এখানে প্রায় 2 কেজি মতন গোবিন্দভোগ চাল আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন রাকাশের চানাচুর 4 প্যাকেট মতন, মানে ওই 2 কেজি মতন। আর এইটা পুরো 1 কেজি পাস্তা, আর এটা হচ্ছে কি চিড়ে ভাজা, ওই 1 কেজি মতন। এখানে দেখছি মা পাঁপড়ও নিয়ে এসছে, জানি না কেন, কিন্তু অনেক পাঁপড় নিয়ে এসছে, ছোলা নিয়ে এসছে, আর এই যে বাদাম নিয়ে এসছে। আর সব থেকে আকর্ষণ যেটা হলো সেটা হচ্ছে কি 1 কেজি ঘি, আমাদের কলকাতার খাঁটি ঘি। আর এইটা হচ্ছে কি বিস্কুটের গুঁড়ো। আসলে মা খুব ভালো চপ বানাতে পারে, তো ওই জন্যই নিয়ে আসা। আর এখানে কিছু মশলা নিয়ে আসা হয়েছে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব 500 করে আনা হয়ে গিয়েছে। আর এটা হলো গোয়ালা ঘি, এটা আমার মাসি আর মেসো পাঠিয়েছে আমার জন্য। আর বলছিলাম না যে পিসি খই নিয়ে এসছে, তো এই যে 2 প্যাকেট খই, আর এটা হলো আর একটা চিড়ে ভাজা। আর মায়েরা কলকাতা থেকে কালাকাঁদ মিষ্টি নিয়ে এসছে, আর এটা আমার মাসি পাঠিয়েছে ক্ষীরকদম। আর এঁচড় নিয়ে এসছে, কচুরলতি, গন্ধরাজ লেবু, আর সব থেকে ভালো এটা মিষ্টি দই। দেখুন আমার খাওয়াও হয়ে গিয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি মিলে এই আমাকে 3টে নাইটি দিয়েছে।
যেগুলোর প্রিন্ট আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। একটা হলো আমার জন্মদিন, একটা হলো আমার অ্যানিভার্সারির গিফট, আর একটা পয়লা বৈশাখের গিফট। আর এই 3টে নাইটি আমার খুব পছন্দও হয়েছে, 3টে 3 রকম কালার, খুব ভালোও লাগছিল। আর আজকের বিশেষ আকর্ষণ হলো এইটা শাখা বাঁধানো। এটা আমার মা গিফট করেছে আমার জন্মদিন আর বিবাহবার্ষিকীর উপলক্ষে। তো আমার শাখা বাঁধানো পলা বাঁধানো দুটোই রয়েছে, বাট এটা একটা পাতের মধ্যে মা বানিয়ে দিয়েছে। তো এখন যাচ্ছি আমরা চাউমিন আনতে। সারাটা সন্ধ্যে আজকে কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না, সারা দিনটাই কেটে গেল। তো এখন এই যে আমি, মা, পিসি আর রূপক মিলে বেরিয়েছি চাউমিন কিনতে। তো চলুন আপনারাও সাথে থাকুন। তো সব গিফট টিফট খুলে নিয়ে দেখা হয়ে গিয়েছে, আর কোনো প্রবলেম নেই, আর নতুন শাখা পরেও ফেলেছি। এইবার বেরিয়েছি মন আনন্দে একদম উৎফুল্ল। তো বেরিয়ে পড়েছি চাউমিন কিনতে, আর মা আর পিসি শাশুড়িকে নিয়েছি। তো এরা যাচ্ছে আমাদের সাথে চাউমিন কিনতে। তো চলুন চাউমিন কিনে নিই। আর চারপাশটা এদের এক প্রকার ঘোরাও হয়ে গেল। তো ওই জন্য আমি বললাম চলো একটু ঘুরে আসি, সন্ধ্যেবেলাটা একটু সামনে থেকে হেঁটে আসি। আর একটা অন্য শহর, নতুন শহর, তো দেখতে সবারই মোটামুটি ভালো লাগে। আর মায়েরা এত দূর থেকে এসছে ঘরে শুধু বসে থাকার জন্য নাকি, ওই জন্য বলেছি চলো একসাথে যাই। তো চাউমিন আনা হয়ে গিয়েছে, ভাগ করাও হয়ে গিয়েছে। আসার সময় একটা স্প্রাইটও নিয়ে নিয়েছিলাম। আর এই প্লেটগুলো সবই কিন্তু কলকাতা থেকেই নিয়ে আসা হয়েছে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।